আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? ভালো আছি। হ্যাঁ আপু, তোমার নামটা কি? আমার নাম মিথিলা। মিথিলা, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার মা আছে আর আর একটা ছোট বোন আছে। ও, যাই হোক, তোমাকে আগে বিবাহ হয়েছিল না অবিবাহিত তুমি? আগে কি তোমার বিয়ে হয়েছিল না তুমি অবিবাহিত? না, বিয়ে হয়নি। বিয়ে হয়নি। তোমার বয়স কত? আমার বয়স 20। আচ্ছা, তুমি কি লেখাপড়া করতেছো নাকি বাসায় আছো? না, বাসায় আছি। বাসায় কোনো কাজ কাম করো? কোনো কিছু করো কাজ কিনা? কাম করি না। কোনো কাজ কাম করো না? তোমাদের সংসারটা কিভাবে চলে? আমার আম্মু মানুষের বাসায় কাজ করে, এভাবে চলে। তুমি তোমার আমার সাথে হেল্প করো না? হ্যাঁ, করি। ও আচ্ছা, যাই হোক, এইভাবে জীবন যেমন চলতেছে হ্যাঁ। নাকি? তো যাই হোক, আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? কোনো আর্থিক সহযোগিতার জন্য না বিয়ে সাথের জন্য? হ্যাঁ, ভালো একটা ছেলে পাইলে। বিয়ে সাথে বসবে? হ্যাঁ। যাই হোক, ভালো ছেলেকে বললো, তুমি ভালো ছেলে কীভাবে বুঝবে? সে যদি আমেরিকা, লন্ডন বা প্যারিস বা থাইল্যান্ড, সিঙ্গাপুর থাকে, তুমি কেমনে বুঝবে বাংলাদেশ থেকে যে সে ভালো ছেলে? এখন বলো। তার সাথে যোগাযোগ হইলে, কথা বললে বুঝতে পারবো। তুমি বলতে চাচ্ছ যে সে আমাকে একটা, মানে যাই হোক, ফোনে কথাবার্তা বলে 2-1 মাস হ্যাঁ। কথা বলে বোঝা যাবে যে ম্যানটা কেমন হবে, হ্যাঁ, হ্যাঁ। ছেলেটা কেমন হবে, কিছু হলে আন্দাজ করা যাবে। হুম। তো যাই হোক, তুমি তো মুসলমান না? জি। নামাজ কালাম তো পড়া হয়? হ্যাঁ, পড়ি। আচ্ছা, আরেক কথা বাদ পিছনে রেখে এলাম, তোমার আব্বু কি হয়েছেন? তোমার আব্বু নেই? না, আমার আব্বু মারা গেছে। ও মারা গেছে, ও সরি, দুঃখিত। তো যাই হোক, তুমি তো মানে যৌথ ফ্যামিলি ভালো লাগে তোমার না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? মানে সবাইকে নিয়ে যৌথ ফ্যামিলি ভালো লাগে। যৌথ ফ্যামিলি ভালো লাগে। ও যাই হোক, যৌথ ফ্যামিলি ভালো লাগে। মানে এখন তো মানুষ শুধু স্বামীকে চায়, স্বামী নিয়ে নীলাখেলা করবে, স্বামীকে নিয়ে এনজয় করবে, ঘুরবে ফিরবে। যৌথ ফ্যামিলি তোমার কাছে ভালো লাগলো কারণ শ্বশুর শাশুড়ি তো একটা বোঝা, তুমি কেন বোঝা বলবে? না, আমার তো বাবা নেই আর মা ওরকম সময় দিতে পারে না, তাই আমি সবাইকে নিয়ে থাকতে চাই। এখন তো হয়তো অভাবে আছো, খুবই কষ্টে আছো, যেন হয়তো তোতাবাকের মতো কথা বলতেছো। পরে তো আবার এগুলো কথা তো পাল্টে যাবে না। না, না। প্রবাসী কোনো ভাইয়ের সাথে বিয়ের সাথে হলে এখন গাদ্দারে 2 নম্বরে সলসাতুরি প্রতারণা এগুলো করবা কিনা? না, করব না। সত্যি তো করবা না? না। আচ্ছা, যাই হোক, তো কোনো প্রবাসী ভাই বা তোমার যেহেতু বয়স 24, তার পরিশ্রম করতে হয়তো 40 বছর হয়ে গেছে, তো তোমার কোনো প্রবলেম হবে তার সাথে বিয়ে বসলে? না, সমস্যা নেই। সমস্যা নেই। তো যাই হোক, ভিডিওটা বাড়াতে চাচ্ছি না। তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে, যেহেতু দেশ প্রবাস থেকে ভিডিওটা পাবলিক হচ্ছে বা মানুষ দেখছে, তোমাকে অবশ্যই লক করবে। তোমার নাম্বারটা দিয়ে দাও। আমার তো কোনো ফোন নেই যোগাযোগ করার মতো। তোমার ফোন নেই? মানে আজ পর্যন্ত ফোন কেন নিলি? না, না, আমি ফোন ইউজ করি না। আচ্ছা, যাই হোক, মেয়েটার কোনো ফোন নেই, মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে। তো যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও